শেষ ওভারের উত্তেজনায় বদলে গেল ম্যাচের দৃশ্যপট। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে 2 উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করল চিটাগং কিংস। শুক্রবারের ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে বন্দরনগরী ফ্র্যাঞ্চাইজিটি। খুলনার দেয়া 6 উইকেটে 164 রানের টার্গেট শেষ বলে আলিস আল ইসলামের বাউন্ডারিতে টপকে যায় চিটাগং কিংস। শেষ বলে প্রয়োজন 4 রান, হয় করো না হয় মরো। ইনজুরির কারণে কিছুক্ষণের জন্য মাঠ থেকে বেরিয়ে যাওয়া চিটাগং কিংসের আলিস আল ইসলাম ফিরেছেন স্ট্রাইকে। মুশফিক হাসানের বলটা যখন মাঠের বাইরে হাঁকালেন তখন হয়তো আলিস নিজেও বিশ্বাস করতে পারছিলেন না স্নায়ুর লড়াইয়ে জিতে গেছেন তিনি, জিতে গেছে চিটাগং কিংস। উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ, যেখানে ম্যাচের ভাগ্য দুলেছে ঘড়ির পেন্ডুলামের মতো। কখনো চিটাগং, কখনো খুলনা। মোমেন্টাম পেয়ে হারানোর খেলায় মেতেছিল দুই দল, কিন্তু শেষ হাসি চিটাগং কিংসের। দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুরের ডিউ ফ্যাক্টর মাথায় রেখে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় কিংস। শুরুতে পরিকল্পনা সফল হয়। 42 রানে 4 উইকেট হারিয়ে কোণঠাসা খুলনা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে নেমে আউট হয়েছেন 2 রানে। দলের সেরা ব্যাটার নাইম শেখও 22 বলে 19 করে বোল্ড হয়েছেন খালেদ আহমেদের বলে। অ্যালেক্স রসের 0 এবং আফিফের 8 রানে বিদায়ের পর হাল ধরেন শেমরান হেটমায়ার। পঞ্চম উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গী করে 50 বলে 73 রানের জুটি গড়েন এই ক্যারিবিয়ান হিটম্যান। হেটমায়ারের 33 বলে 63 আর অঙ্কনের 41 রানে 6 উইকেটে 163 রানে থামে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের আঘাতে 2-2বার পরাস্ত চিটাগংয়ের টপ অর্ডার। দলের 2 সেরা ব্যাটার পারভেজ ইমন ও গ্রাহাম ক্লার্ক ফেরেন সিঙ্গেল ডিজিটে। তবে পাকিস্তানি ওপেনার খাজা নাফেইকে সঙ্গ দেন স্বদেশি ব্যাটার হোসেন তালাত। 14 দিন পর চিটাগংয়ের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ঝড় তোলেন তালাত। দুজনে মিলে তৃতীয় উইকেটে 48 বলে 70 রানের জুটি গড়েন। 25 বলে 40 করে তালাত নাসুম আহমেদের শিকার হয়ে ফিরলে জয়ের স্বপ্নে প্রথম ধাক্কা খায় চিটাগং। এরপর শামীম হোসেন পাটোয়ারি 5 রান করে আর হাফ সেঞ্চুরি তোলা নাফেই 57 রানে ফিরলে হিসেব কঠিন হয়ে যায় কিংসের। এরপর রিকোয়ার্ড রান রেটের চাপ ভালোই সামাল দেন সানি আলিসরা। ভাগ্যের খেলা শেষ ওভারে গড়ালে সেখানেই হেরে যায় মেহেদী মিরাজরা। শেষ ওভারে একটি উইকেট তুলে নিলেও 15 রান ডিফেন্ড করতে পারেননি পেসার মুশফিক হাসান। তাই কোয়ালিফায়ার্সে খেলা সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়তে হলো খুলনা টাইগার্সকে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।